সমস্ত 2025-26 সেশনের স্টুডেন্টদের জন্য কিন্তু সুখবর। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2025-26 সেশনের SBMCM স্কলারশিপের যে ফ্রেশ আর রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হলো আজ থেকে, অর্থাৎ 28/11/2025 থেকে। আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে নভেম্বরের সেকেন্ড অথবা লাস্ট উইকের মধ্যে কিন্তু SBMCM স্কলারশিপের যে রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে, তেমনটাই কিন্তু হতে চলেছে। অর্থাৎ তোমরা কিন্তু আজ থেকেই আবেদন করতে পারবে এই SBMCM স্কলারশিপের আন্ডারে। তো এখানে তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই SBMCM স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া শুরু হলো, সেই আবেদন করতে গেলে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, নতুন কোনো কিছু অ্যাড হয়েছে কি না, এই বিষয়টা কিন্তু তোমাদের মনে প্রশ্ন থেকেই যাবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড ডকুমেন্টস, এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব এবং আলোচনা করব যে তোমরা কোন কোর্সের আন্ডারে কত পার্সেন্ট পেলে আবেদন করতে পারবে এবং কত টাকা স্কলারশিপ পেতে পারবে। এর আগের বছর অনেকে মারাত্মক ভুল করেছে, যার জন্য এখনও পর্যন্ত যারা টাকা পায়নি, এখনও পর্যন্ত বিকাশ ভবনে তাদেরকে দৌড় দিতে হচ্ছে, অর্থাৎ বিকাশ ভবনে যেতে হচ্ছে তাদেরকে ওই ডকুমেন্টসগুলো নিয়ে, যাতে করে তারা টাকাটা পায়। এই ভুলটা যাতে তোমাদের জন্য না হয়, তোমরা যাতে এই ভুলটা না করো, তারও কিন্তু ভুল না করার উপায় আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই তুমি যদি কোনো ফ্রেশ অথবা রিনিউয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি রিনিউয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার মনে প্রশ্ন আসবে যে আমি সেমিস্টারে পড়ি, এই সেমিস্টারে পড়ি, সেই সেমিস্টারে পড়ি, কোন সেমিস্টারের রেজাল্ট দিয়ে আমি রিনিউয়াল করব, এই মনে যদি প্রশ্ন থেকে থাকে, ভিডিওটা তোমারই জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের ডেট থেকে কিন্তু চালু হলো SBMCM স্কলারশিপের ফ্রেশ আর রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2025-26 সেশনে তোমরা প্রত্যেকে আজ থেকে আবেদন করতে পারবে। সে যে ক্যাটাগরির আন্ডারেই পড়ো না কেন, প্রত্যেকে ন্যূনতম 60% নাম্বার পেলে আবেদন করতে পারবে। আর তোমরা যারা পিজি ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেট রয়েছো, তারা কিন্তু 55% অথবা 53% নাম্বার, 45% নাম্বার পেলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যদি তুমি কন্যাশ্রীর আন্ডারে হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো আর K2 যদি টাকা পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু 45% নাম্বার পেলেও এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এই এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু বিস্তারে ভিডিও এর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ভুলগুলো না করলে, অর্থাৎ যদি তুমি কোনো রকম কোনো ভুলভ্রান্তি না করো, তুমি টাকা পাবে বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। অ্যাট ফার্স্ট আমি ডকুমেন্টস নিয়ে কথা বলি। তো এই SBMCM স্কলারশিপে তুমি যদি আবেদন করতে চাও, তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে, সর্বপ্রথম তোমার অ্যাডমিশনের রিসিপ্ট কপি, তুমি যে নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট কপি তোমার প্রয়োজন পড়বে। 2 নম্বর, তুমি যে কোর্সটা কমপ্লিট করে এই নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো, সেই কোর্সের যে ফাইনাল রেজাল্ট, সেই রেজাল্ট তোমার প্রয়োজন পড়বে। 3 নম্বর, তোমার ইনকাম সার্টিফিকেট, যেটা আমি বারে বলি যে ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটে তোমরা কিন্তু সাবমিট করবে, সেই ইনকাম সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। এরপরে নেক্সট তোমাদের যেটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আধার কার্ড প্রয়োজন পড়বে, তোমাদের সিগনেচার প্রয়োজন পড়বে, তোমাদের 1 কপি ছবি প্রয়োজন পড়বে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটার জন্য এবছর প্রচুর জন স্টুডেন্ট বিকাশ ভবনে যেতে হচ্ছে, এখনও পর্যন্ত টাকা পায়নি, এখনও পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে পড়ে রয়েছে, সেটা হচ্ছে তাদের ব্যাংকের সঙ্গে NPCI লিঙ্ক এবং ব্যাংকের পাসবইয়ে একদম একুরেটলি নাম। তোমার যদি ব্যাংকের পাসবইয়ে নাম ভুল থাকে, সেটাকে আগে সবার প্রথমে তুমি কিন্তু কারেকশন করে নাও, তারপরে অ্যাপ্লিকেশন করবে। কারণ তোমার যদি ব্যাংকের পাসবইয়ের নাম ভুল থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু এই যে স্কলারশিপ, এই স্কলারশিপ থেকে কিন্তু বঞ্চিত হতে পারো। অনেকের আবার অনেক কারণে রিজেক্ট করেছে, যেমন অনেকে দেখবে ব্যাংকের পাসবই, তুমি একটু নোটিস করে নিও, ব্যাংকের পাসবইয়ের আগের দিকে মিস্টার অথবা মিস লেখা রয়েছে, এই মিস্টার অথবা মিসের জন্য কিন্তু অনেকে রিজেক্ট করে দিয়েছে। অর্থাৎ তাদেরকে ওটা কারেকশন করে কারেকশন কপি নিয়ে গিয়ে বিকাশ ভবনে জমা দিয়ে আসতে হচ্ছে, তারপরে কিন্তু তারা এই টাকা পাবে। তাহলে তোমার যাতে না ভুলটা হয়, তুমি কিন্তু এগুলো সব কারেকশন করে নিও, কারেকশন করে নেওয়ার পর আবেদনটি করো। ওকে, এই ছিল একটা বিগ আপডেট। এরপরে বিষয়টা হচ্ছে, এই সমস্ত ডকুমেন্টস থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এরপর যারা রিনিউয়াল করবে, তোমরা রিনিউয়াল করবে এর আগে তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারের পরে তুমি সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করবে, তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে টোটাল যে মার্ক, সেই মার্কের কিন্তু যোগফল করে সেখান থেকে পার্সেন্টেজ বের করে তুমি কিন্তু আবেদন করবে। তুমি যদি এই মুহূর্তে থার্ড ইয়ারে পড়ো, তাহলে সেকেন্ড ইয়ারে যেগুলো, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্টের ভিত্তিতে করবে। তুমি যদি পিজি ক্যান্ডিডেট হয়ে থাকো, ফার্স্ট এবং সেকেন্ড, আর তুমি যদি 12-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কেবলমাত্র 11-এর রেজাল্টের 2টা রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের উপর ভিত্তি করে তুমি কিন্তু এই স্কলারশিপে টাকা পাবে।
রিনিউয়াল ক্যান্ডিডেটের জন্য কোনো রকম কোনো কিন্তু ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না, এক্ষেত্রে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে, যেটা তুমি অ্যাপ্লিকেশন করার সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করবে এবং সেটা গিয়ে কিন্তু স্কুলে জমা দিবে এবং সেখান থেকে ওর উপর সিল এবং সাইন করে নিয়ে এসে আবারও আপলোড করবে এই ওয়েবসাইটে। এভাবে তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে। ওকে, এই ছিল তোমাদের কিন্তু আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা এই স্কলারশিপ রিলেটেড আর কি কি প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব, সমস্ত আপডেট পুরোপুরি পেয়ে যাওয়ার পর আমি যখন তোমাদেরকে ফর্ম ফিল আপ করার কথা বলবো তারপরেই তোমরা কিন্তু SBMCM স্কলারশিপে কিন্তু আবেদন করা শুরু করবে। কারণ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু মারাত্মকভাবে তোমাকে কিন্তু বিকাশ বনে দৌড়তে হবে, অর্থাৎ তোমার বাড়ি থেকে বিকাশ বন অর্থাৎ কলকাতা তোমাকে কিন্তু যেতে হবে এবং গিয়ে তোমার ডকুমেন্ট সাবমিট করে আসতে হবে। এই ভুলটা যাতে তুমি না করো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। ওকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মনের ভিতরে যে কোনো প্রশ্ন থাকলে। তো চলো বাইরে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।